মাত্র 10 মিনিটে মেহমানদের বসিয়ে রেখেই দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করা যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই নাস্তাটা বানানো এতটাই সহজ আর এর স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে কুসুম গরম পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও দিতে পারবেন, তবে কুসুম গরম অবস্থায় দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম করা যাবে না। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। তো এই যে খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে বেলে নিতে হবে। আপনারা যদি এই নাস্তাটা একটু নরম খেতে চান সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। তবে এই নাস্তাটা আমি যেভাবে বানাচ্ছি এভাবেই খেতে বেশি মজার হয়। তো এই যে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এই চারপাশের অংশটাকে একটু কেটে নিচ্ছি, নিয়ে এটাকে সমান করে নেব। এই নাস্তাটা বানাতে সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে। খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তা বা মেহমানদারিতে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো 3টা ভাগে আমি কেটে নিচ্ছি। তারপরে এখান থেকে আরেকটা ভাগ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আরেকটু ছোটও করতে পারবেন। তো আমি এভাবে একটু বড় বড় করে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে করে একটু সমান করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলা রেডি করে নিচ্ছি। আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এদিকে নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা ভালো করে, আগে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তেলটা, তারপরে এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে দেওয়ার দরকার নেই, মিডিয়াম রেখেই ভেজে নেবেন। তো আমি মিডিয়াম রেখেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ যখন হালকা একটু হয়ে গিয়েছে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে। তো এই যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আবার একটু উল্টিয়ে দিচ্ছি, তারপর এটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি কালার করার দরকার নেই। উপরের পাটটা একটু শক্ত ক্রিসপি টাইপের হয় আর ভিতরটা নরম হয়, খেতে অনেক মজার। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবেও আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আশা করি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু ভিতরটা আরেকটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবেন না।